এই যে বন্ধুরা চিকেন সেদ্ধ হচ্ছে, এটা সেদ্ধ হতে কতক্ষণ লাগলো মা? মোটামুটি 10 মিনিট, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে হয়ে যায় সেদ্ধ। তাই যেটা বোনলেস চিকেন একদম। এর পরবর্তী প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এখানে আমরা একটা তাওয়াতে নিয়ে নিয়েছি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এতে দিয়ে দেওয়া হলো একটু সর্ষের তেল। আমরা এখানে ইউজ করলাম ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছেন মা। এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে না রসুন ভাজার। এটা কি লাল হওয়া অব্দি ভাজতে হবে? একটু হালকা লাগবে, তো এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, এবার রসুন। তো ফার্স্টে বাটিতে দিয়ে দেওয়া হয়েছে কেটে রাখা পেঁয়াজ, মানে জাস্ট কাটা হলো, কেটে রাখা মানে কাটা হলো, তারপরে পেঁয়াজটা দেওয়া হলো। এখানে দেওয়া হলো ওই যে রসুনগুলো ফ্রাই করছিলেন মা, সেগুলো। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি বেঙ্গল স্টাইল চিকেন ভর্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এই যে চিকেনগুলো বয়েল করা আছে সেটা চিকেনটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়াই হয়েছিল। এই যে গোলমরিচ, এটা গোলমরিচের গুঁড়ো না, দাও, দিয়ে দেবো না পুরোটা। এবার দেয়া হচ্ছে এই যে ফরচুনের, নাও দাও দাও, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। ঠিক আছে, আমরাও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি আজকে চিকেন ভর্তার রেসিপি, তো আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন খেতে আমার কিন্তু দারুণ লাগে, সেই জন্য চিকেনের ডিফারেন্ট রেসিপি কিন্তু মা ট্রাই করেন। কিন্তু এই চিকেন ভর্তার রেসিপি, যেটা বেঙ্গলি স্টাইল চিকেন ভর্তা, সেটা কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে। এরকমভাবে আমরা কাঁকড়া ভর্তা করেছি, চিংড়ি মাছের ভর্তা করা হয়েছে, মাছের ভর্তা করা হয়েছে, কিন্তু চিকেনের ভর্তাটা বেঙ্গলি স্টাইল কোথাও করা হয়নি। আচ্ছা, কাঁকড়া পাওয়া গেলে না, কাঁকড়ার কিছু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো, কিন্তু জানি না এই শীতকালটা যে, শীতকাল তো চলে যাওয়ার সময় হয়ে গেল, শীতকালে স্পেশালি কাঁকড়াটা বেশি অ্যাভেলেবেল থাকে মার্কেটে, কিন্তু এবছরে কাঁকড়াটা খুবই কম মানে অ্যাভেলেবেল মার্কেটে, সেই জন্য কাঁকড়ার কোনো রেসিপি সেরকম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু কাঁকড়া যখন অ্যাভেলেবেল হবে তখন কাঁকড়ার কিছু কিছু রেসিপি শেয়ার করব। এই চিকেন ভর্তা এটা কিন্তু ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে। রুটির সাথেও মনে হয় ভালো লাগবে, গরম ভাতে তো ভালো লাগবে। হ্যালো, ব্যাস, কত সুন্দর দেখতে লাগছে দেখুন একবার বন্ধুরা। এই যে দেখুন, আমি লঙ্কা খাই না তাই লঙ্কা দেওয়া হয়নি, আমি ধনে পাতাও খাই না, ধনে পাতা দেওয়া হয়নি। আপনারা চাইলে এতে ধনে পাতা লঙ্কা অ্যাড করে নেবেন। লঙ্কা তো অ্যাড করবেনই, কারণ কজনই বা মানুষ আছে যে আমার মতো ঝাল খায় না। ঝাল তো খাই মানুষ কম বেশি, কিন্তু আমি একদমই খাই না। আর ধনে পাতা আমার অত ভালো লাগে না খেতে, তাই ধনে পাতা দিন। আপনারা চাইলে ধনে পাতাও দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে চিকেন ভর্তার রেসিপি।
কেমন লাগলো রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আসি। একবার রোদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে কত সুন্দর দেখতে লাগছে আর অনেক ইয়াম্মি দেখতে লাগছে দেখেই কিন্তু। তো বন্ধুরা দেখেই কিন্তু মনে হচ্ছে দারুণ ইয়াম্মি খেতে হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আজ আসি।